এখানে কোনো কিছু হিসাব রাখা হয় না। আমরা এখানে আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হলো যে এখানে নগদ টাকা যেগুলি আছে, ক্যাশ টাকা এবং হচ্ছে অন্যান্য নজরানা যেগুলি আছে দাম কোনো কিছু হিসাব রাখা হয় না এবং খুবই ওপেনলি হাতে হাতে ক্যাশ নেওয়া হচ্ছে। আমরা বলে দিয়েছি যে এই টাকাগুলো যায় কোথায়? এইখানে তারা কি আসলে বলছে এটা নিয়ে? তারা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, তারা আসলে কোনো দিতে পারে, কোনো সেবা দিতে পারে নাই এবং তারা বলছে এটা তাদের মধ্যে বন্টিত এবং তার মধ্যে কত উজ্জয়িনীর সিলেটবাসী অভুনৌকা আমরা সিলেট শাহজালাল শাহ ফরানোর মাজারও যারা দায়িত্ব আছেন, যারা টেকা টোকা লইন বা মানুষে দান করেন, যেগুলা গিয়া মানুষে মানত করে টেকা দেন, তারা এই টেকার কোনো হিসাবও দিতে পারছে না। দেখোকা আজকে গেছলা সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম স্যার, গিয়া কোনো হিসাব নাই তারার গেছে। সরকারের মাধ্যম থেকে বড় একটা প্রজেক্ট আইছে, একটা ইসলামী রিচার্জ সেন্টার বানানি হইতো যে শাহজালাল মাজারও। তো দেখো তারার কাছে কোনো হিসাব নাই, যে জেলা ফার খার টেকা আর বেলালস, যে জেলা পাইতেছে টেকা খাইতেছে। ও হইছে অবস্থা আমরা শাহজালাল শাহপুরার মাজার। কোনো উন্নতি যে তারা করবো এই কান নাই, তারাও খাইতেছে। এখন আমরা সিলেটের জেলা প্রশাসক সারার আলম স্যারে কইছেন, এখন তাকি আর হিসাব রাখতে হইব কত টাকা প্রতিদিন, কত টাকা আইছে হিসাব রাখতে হইব, প্রতিদিন কত টাকা উঠে, কত টাকা লাগে, কিন্তু বরাবর হিসাব রাখতে হইব। জেলা প্রশাসকের পক্ষ থাকি থাকবো মানুষ যারা এ, মাজারের দায়িত্ব আছেন, তারাও থাকবা, তাকিয়া হিসাব রাখতে হইব বরাবরই, কিন্তু সুন্দরীয় হিসাব রাখিয়া শাহজালাল সাফরান থাকি এখন শুরু হইব। সবকিছুর হিসাব দিতে হইব। বহুত খাইছেন, যে জেলা ফারছে ওলা খাইছে, ওইল অবস্থা দেখছেন নি।